আরজিকর কাণ্ডে তৃণমূল নেতা কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্ট করলেন কুণাল ঘোষ। দোষীদের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি বিরোধীদের চক্রান্তের প্রসঙ্গ তোলেন পোস্টে। এসব রুখতে লড়াইতে সেনাপতি অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাই পোস্ট করেন কুণাল ঘোষ। আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে। কুণাল ঘোষের পোস্টে রাজনৈতিক মহলে জল্পনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ। কুণালবাবু, আপনি আপনার পোস্টে লিখেছেন যে এসব রুখতে লড়াইতে সেনাপতি অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাই। এর মধ্য দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? একই সঙ্গে আপনি বলছেন যে আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে। তার মানে কিছু ভুল হয়েছিল? দেখুন, প্রথমেই বলি যে আরজিকরের ওই ধর্ষণ এবং খুন, এটার নিন্দা প্রতিবাদ আমাদেরও, মুখ্যমন্ত্রীও প্রথম থেকে নিন্দা প্রতিবাদ যা যা করার করেছেন। আমরা বাম এবং রামকে, যাদের হাত এসব ঘটনায় রাঙা, তাদের নাটক করতে দেব না, চক্রান্ত করতে দেব না। আর এই চক্রান্তের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে। আমরা মানুষকে বাস্তবটা বোঝাচ্ছি, আমরা কি কি করেছি, মমতাদির সরকার কি কি করেছে এবং অন্য রাজ্যে বা সিপিএম জমানায় কি কি হয়েছিল। এখন সেই জায়গায় দাঁড়িয়ে মমতাদি যেমন আমাদের নেত্রী, তেমনি আমাদের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এখন আমার মতো সাধারণ কর্মী সৈনিকরা আমরা তো মমতাদির নেতৃত্বে, মমতাদি শেষ কথা, এই লড়াইটা লড়ছি। কারণ শকুনের রাজনীতি করছে টার্গেট করে। এখন একটা অনভিপ্রেত কুৎসিত মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ন্যায় বিচার আমরা সবাই চাইছি, কিন্তু তারা এই শকুনের রাজনীতি করছে। এই সময় এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেখানে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে এই লড়াইতে সামনে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ টুইট করেছেন ইত্যাদি, কিন্তু এই সাংগঠনিক কর্মসূচিগুলি, মানুষের কাছে আরো বেশি করে যাওয়া, দলকে পাঠানো, মমতাদি যেটা নেতৃত্ব দিচ্ছেন প্রশাসন এবং দলকে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশ্চিতভাবে চাইছে একজন কর্মী হিসেবে আমার আবেদন। আর দ্বিতীয়ত যদি বলেন ভুল, দেখুন, খুন কারা করেছে এগুলো তৈরি হোক, তদন্ত হোক, সেগুলোর ন্যায় বিচার হোক, শাস্তি হোক, ফাঁসি হোক। কিন্তু এই যেমন ধরুন সন্দীপ ঘোষ ইনি দোষী না নির্দোষ আমরা কেউ জানি না। তিনি দোষী এই কথাটা বলার জায়গায় আমরা কেউ নই, কিন্তু ছাত্র ছাত্রীদের কোথাও একটা কিছু ক্ষোভ বিক্ষোভ আছে, তার সঙ্গে হয়তো খুনের সম্পর্কও নেই। এই জায়গায় রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর সন্দীপ বাবুকে যদি আরজিকর থেকে অব্যাহতি দিয়ে কিছুদিন গোটা বিষয়টা তদন্ত হতো, শেষ হতো, তার আগেই ন্যাশনালে পোস্টিং করে দেওয়াটা, এই ধরনের কিছু সিদ্ধান্ত, তাতে মানুষের আবেগ, ভুল বোঝাবুঝি বেড়ে গিয়েছে। ফলে এখানে আমাদেরও আবেদন, বা একজন সাধারণ নাগরিক, একজন প্রাক্তন সাংসদ হিসেবেও আমাদের আবেদন, যে সন্দীপ বাবুকে আমরা কেউ দোষী বলছি না, কারণ তদন্তের আগে কাকে দোষী বলবো, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীদের বা ওই ঘটনার কিছু বিতর্কের জায়গা রয়েছে, ফলে তাকে কিছুদিন স্বাস্থ্য দপ্তরের অন্য কোনো কাজে রেখে যদি এই ন্যাশনালের প্রিন্সিপাল সম্মানযুক্ত একটি পদে আবার তাকে অত তাড়াতাড়ি 2-3 ঘন্টার মধ্যে না দেওয়া হতো, তাহলে হয়তো মানুষের এই ভুল বোঝা, এই যে মানুষ ভাবছেন তাহলে কি আড়াল করা হচ্ছে, তাহলে কি, এই যে সন্দেহের বাতাবরণ, এই সন্দেহের বাতাবরণটা এড়িয়ে যাওয়া সম্ভব হতো। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মমতাদির নেতৃত্বে যে তদন্ত শুরু হয়েছিল, সেগুলো তো উনি সব ফাস্ট ট্র্যাক কোর্ট, সিবিআই কে দেব, ফাঁসি চাই, 12 ঘন্টায় গ্রেপ্তার, সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে। এরপরে সিবিআই এর হাতে চলে গেছে, এখন সিবিআই কে জাস্টিস দিতে হবে, সেই আন্দোলনও হবে। কিন্তু তার মধ্যে এই ধরনের দু একটি সিদ্ধান্তে মানুষ আমাদের একটু ভুল বুঝেছেন, মানুষের আবেগটা সেটাকে উস্কে দেওয়ার সুযোগ পেয়েছে এই বাম রামেরা। তো ফলে সেই জায়গায় মমতাদির নেতৃত্বে আর আরো বেশি করে সংগঠনটাকে রাস্তায় নামাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে সামনে দেখতে চাই।
ধন্যবাদ কুণালবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরজিকর কাণ্ড নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্ট করলেন কুণাল ঘোষ। দোষীদের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি বিরোধীদের চক্রান্তের প্রসঙ্গ পড়েছে পোস্টে। এসব রুখতে লড়াইতে সেনাপতি অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাই পোস্ট কুণালের। আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে। কুণাল ঘোষের পোস্ট নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা।